আমরা যারা হাতের কাজের পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছি তাদের প্রধান সমস্যা হচ্ছে সেল করা। পণ্য রেডি করা কষ্টসাধ্য ঠিকই, কিন্তু অসম্ভব নয়। কিন্তু পণ্য সেল করাটা হচ্ছে সবচেয়ে মুশকিলের কাজ বলে আমার মনে হয়। একটা ঘরে বসে দুনিয়াকে দেখা, দুনিয়ার সামনে নিজের পণ্য উপস্থাপন করা ভীষণ জটিল। তবুও কিছু করার থাকে না, আমাদেরকে সেটা করতে হয়। এ কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন, অপরিসীম ধৈর্য, যেটা হয়তো আমার ভিতরে কম আছে। মাঝে মাঝে মনে হয় নিজেই একটা দোকান নিয়ে নেই, যেখানে বসে বসে নিজেই সেল করব। তাতে আর অতিরিক্ত টেনশনের কিছু থাকবে না। কিন্তু আসলেই কি তাই? হয়তো তাও অনেক কঠিন। এই অনলাইনের দুনিয়ায় আমি এক আনাড়ি কীট। না জানি সুন্দর ছবি তুলতে, না জানি সুন্দর উপস্থাপন করতে। একতাই বল, কিন্তু সেই একতাবদ্ধ হওয়ার জন্য সেই সঙ্গবদ্ধ মানুষগুলোকে কোথায় পাবো, যারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই দুর্গম পথটা পাড়ি দেব। ঈদ উপলক্ষে শাড়িতে কাজ করছি। কোন ঈদ জানি না, এখনও কর্মীদের হাতে যেহেতু কাজগুলো পৌঁছাতে পারিনি, তাহলে রোজার ঈদে সম্ভবত এই কাজগুলো আর উঠে আসবে না। কোরবানি ঈদের আগে আসবে, বেশ কিছু আগে ইনশাল্লাহ চলে আসবে শাড়িগুলো। হাফ সিল্কের এই শাড়িগুলোতে একটু ভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেছি। তবে আমার প্রত্যেকটা শাড়ি বা প্রতিটা ড্রেসই এক একটা মাস্টারপিস। আমি ডিজাইন কপি কমই করি। আমার কাছে প্রতিটি পণ্যই একটি করে থাকে। কালার এক হলেও ডিজাইনে থাকে সম্পূর্ণ ভিন্নতা। হাফ সিল্কের পাড়ওয়ালা শাড়িটার চাহিদা অনেক বেশি, তাই এবার চেষ্টা করছি হাফ সিল্কের শাড়িতে কাজ করার জন্য। আর শাড়িগুলো কাজ হয়ে আসার আগেই আমাকে চেষ্টা করতে হবে সুন্দর একটি বিক্রয় প্ল্যাটফর্ম তৈরি করার, সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে। এই শাড়িটা দুটো অংশে দুই রকমের ডিজাইন দেওয়া, সেলাইগুলো একই একই প্রায়, কিন্তু দুইটা অংশের ডিজাইন দুই রকমের। আঁচলের প্রথম অংশের কাজটি অন্যরকম, এটা আঁচলের দ্বিতীয় অংশের কাজ। সাথে নিচের চওড়া পাড়টাও এইভাবে করা, আর আঁচলে করা হচ্ছে ফিরোজা কালার আর কুসুম কালার দিয়ে।